হ্যালো বন্ধুরা, ইতিমধ্যে বিরাট নিয়োগ বলতে পারেন গ্রাম পঞ্চায়েতগুলিতে। এক কথায় ওয়েস্ট বেঙ্গলের এই যে 23টি জেলা রয়েছে, এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গলের 23টি জেলাতে যতগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে এই যে এই আবেদনটি কিন্তু এখন ধীরে ধীরে শুরু হতে চলেছে। আর কিছু কিছু গ্রাম পঞ্চায়েতে এখনও পর্যন্ত আবেদন চলছে, যেখানে ভিআরপির মতো প্রায় সিআরপি নিয়োগ চলছে। ভিআরপির মতো যে পোস্ট, এই পোস্টে আগে কী ছিল তেমন কিন্তু কোনো রকম কাজ ছিল না, বেশিরভাগ খুবই কম কাজ ছিল। তো এইরকমই কিন্তু সিআরপি তো সেই সেম, আপাতত সেই রকম কাজ নেই। তবে এটা আপনারা যে পোস্টিংটি পাবেন এটাও কিন্তু গ্রাম পঞ্চায়েতে পাবেন। যেমন ভিআরপি গ্রাম পঞ্চায়েতে চাকুরি করছেন, তেমন কিন্তু সিআরপিরাও কিন্তু এই গ্রাম পঞ্চায়েতের মধ্যে কাজটি পেয়ে যাচ্ছেন। এই যে কাজ, এই কাজগুলি কিন্তু এখন ধীরে ধীরে বাড়ানো হচ্ছে। তো দেখুন, ইতিমধ্যে ভিআরপির মতো যে সিআরপি নিয়োগ করতে চলেছে, এখানে কিন্তু মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদন করা যাবে। এখানে যে জেলায় যে গ্রাম পঞ্চায়েতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, সেই সকল গ্রাম পঞ্চায়েতের সকলেই কিন্তু এখানে আবেদন করে নিতে পারছেন। শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা 18 থেকে আপনাদের 35 বছরের মধ্যে বয়স হতে হবে, তাহলে আবেদনটি করা যাবে। এর সঙ্গে কিছু ক্রাইটেরিয়া আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এক এক করে। আর এই যে এই ফর্মটি আপনারা কোথায় জমা করবেন? আপনাদের যে বিডিও অফিস মানে ব্লক অফিস রয়েছে, সেই ব্লক অফিসে গিয়ে কিন্তু ফর্মটি জমা করলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্মটি জমা করতে হবে। তো দেখুন, এক এক করে দেখিয়ে দিচ্ছি। গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বিশেষ করে আপনারা অবশ্যই ভিডিওটি নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। সবার প্রথমে আপনাদের জেলার নাম লিখবেন, ঠিক আছে? জেলার নাম লিখবার পর আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন। লিখলে আমার সুবিধা হবে যে আপনি কোন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বা আপনি কোন গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। সেক্ষেত্রে আমি সেইভাবে যখনই এই সকল ভিআরপি অথবা সিআরপি নিয়োগের বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হবে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক, সঙ্গে সঙ্গে তা আমি ভিডিওর মাধ্যমে তা আপনাদের জানিয়ে দেবো। তো এই হচ্ছে আজকের রিক্রুটমেন্ট। চলো এক এক করে সেই নোটিশগুলি দেখে নেওয়া যাক। যদি আপনারা রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করতে পারছেন না, সেক্ষেত্রে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, সেখান থেকে নোটিশগুলি ডাউনলোড করে নিতে পারবেন। এই ভিআরপির মতো যে সিআরপি, ঠিক আছে, ভিআরপির মতো যে সিআরপি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই নিয়ে কিন্তু অলরেডি আরেকটি ভিডিও দিয়েছি। আবারও নতুন করে গ্রাম পঞ্চায়েতে শুরু হয়ে গেল, ঠিক আছে? এখন কিন্তু প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে এই সকল চাকরির বিজ্ঞপ্তি আপনারা দেখতে পারবেন। সামনে বছরও কিন্তু এইভাবেই প্রকাশিত হয়েছিল। ভিআরপির মতো যে সিআরপি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, সামনে বছরে কিন্তু সেমভাবে ধীরে ধীরে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে প্রকাশিত হয়েছিল। এবারও কিন্তু এবছরও শুরু হয়ে গেল অলরেডি। এবার কিন্তু ধীরে ধীরে আপনারা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতেই এই আবেদনটি দেখতে পারবেন। দেখুন, এখানে ফার্স্ট ডেট এবং লাস্ট ডেট কী রয়েছে এখানে দেখতে পারবেন। 13/8/2024 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে। 28/8/2024 তারিখ পর্যন্ত আবেদনটি কিন্তু চলবে। 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত আপনারা কিন্তু ফর্ম জমা করতে পারবেন ব্লক অফিসে গিয়ে। যেখানে আমি আপনাদের বলে দিচ্ছি, লাস্ট ডেট কিন্তু বলে দিলাম যে এই মাসের 28 তারিখে আপনাদের এই আবেদনটির লাস্ট ডেট। 11টা থেকে 3টা পর্যন্ত আপনারা ফর্ম জমা করতে পারবেন। ডেট অফ ইন্টারভিউ, ভেন্যু অফ রিপোর্টিং টাইম, অ্যাফেয়ার ফর কম্পিউটার টেস্ট অ্যান্ড ইন্টারভিউ। এখানে কিন্তু পুরোপুরি কোনো রকম রিটেন টেস্ট এখানে কিন্তু থাকছে না। আর এখানে বাংলা জানতে হবে, তাহলে আবেদন করা যাবে। সঙ্গে এখানে আপনাদের কম্পিউটার, মোবাইলের দক্ষতা এই সকল থাকতে হবে, তাহলে আবেদন করা যাবে। মানে আপনার কাছে যদি স্মার্টফোন থাকে, স্ক্রিন টাচ ফোনগুলি, সেখানে আপনি স্ক্রিন টাচ ফোন যদি চালাতে পারছেন, বাংলা কথা বলতে পারছেন, তাহলে কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। এই সকল বিষয় এখানে কিন্তু বলা রয়েছে। এর সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আবেদন যে করছেন, এখানে কিন্তু রিটেন টেস্ট থাকছে না, জাস্ট ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগের বিজ্ঞপ্তি, পুরো ব্যাপারটি কিন্তু এখানে কমপ্লিট করা হচ্ছে। আর আবেদন করবার পর আপনাদের কত তারিখে ইন্টারভিউ? দেখুন, 4/9/2024, সামনে মাসের ঠিক 4 তারিখে আপনাদের কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে যাবে। সেপ্টেম্বরের 4 তারিখে আবেদনটি যে ইন্টারভিউ, সেটা কিন্তু আপনাদের ডাকা হবে যদি সঠিকভাবে ফর্ম ফিল আপটি করছেন। কটার সময়? 9:30 এখানে আপনাদের ডাকা হয়েছে। তবে আপনাদের কটার সময় উপস্থিত থাকতে হবে? অবশ্যই এখানে 9টার মধ্যে উপস্থিত হয়ে যাবেন সেই অফিসে। এবার এখানে কিন্তু আবেদন করার জন্য কোনো রকম অফলাইনে ফর্মেট এখানে দেখতে পাবেন না। নিজেদেরকেই একটি সুন্দর করে বায়োডাটা তৈরি করে তারপরে নিয়ে যেতে হবে। কী জন্য এটা বললাম? এখানে কিন্তু কোনো রকম অফলাইনে ফর্মেট নেই, আমি কিন্তু ভিডিওটি দেখে নিয়েছি, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা এখন কী করবেন? এখানে বলা আছে হাউ টু অ্যাপ্লাই, কী করে আবেদন করবেন। ইন্টারেস্টেড অ্যাপ্লিক্যান্টস উইল বি হ্যাভ টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন অ্যাজ পার দ্য প্রেসক্রাইব ফরম্যাট অ্যাটাচ herewith along with the following self-attested copy and belong the original copy on the day of examination। এখানে কি বলা আছে? আপনাদের কিন্তু সমস্ত রকম সঙ্গে একটি প্রেসক্রাইব ফরম্যাট তৈরি করতে হবে। সেই ফরম্যাটটি তৈরি করার পর তার সঙ্গে এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনাদের অ্যাটাচ করতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট, এইচএসের মার্কশিট যদি থেকে থাকে, কম্পিউটার সার্টিফিকেট, এই কয়েকটি ডকুমেন্টসের সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেট থেকে থাকলে কাস্ট সার্টিফিকেট, SC ST সার্টিফিকেট থাকলে এই সকল ডকুমেন্টস একবার যখন আপনারা সাবমিট করে নিচ্ছেন,
এই যে জেরক্সগুলি রয়েছে এই সকল সেলফ অ্যাটাস্টেড করে আপনাদের যে ব্লক অফিস রয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্মটি জমা করবেন। আর এখানে অরিজিনাল ডকুমেন্টসের কথা কেন বলা হয়েছে, এক্সামিনেশনের দিন এক কথায় যেদিন রিটেন টেস্ট রয়েছে সেদিন আপনাদের কিন্তু নিয়ে যেতে হবে অরিজিনাল, সঙ্গে আরেক সেট করে জেরক্স কপি নিয়ে যেতে হবে সেলফ অ্যাটাস্টেড করা, মানে একসঙ্গে আপনারা 2 কপি সেলফ অ্যাটাস্টেড করে জেরক্স করে রেখে দেবেন, কারণ 1 কপি আপনারা আগেই জমা করবেন আপনাদের ব্লক অফিসে, আর 1 কপি আপনাদের ইন্টারভিউর দিন লাগবে, তার সঙ্গে অরিজিনাল ডকুমেন্টস সঙ্গে নিয়ে যাবেন, কারণ কি ভেরিফিকেশন করানো হবে। আর ভেরিফিকেশন না করলে বা অরিজিনাল ডকুমেন্টস যদি আপনারা সঠিক সময়ে না দেখাতে পারেন তাহলে কিন্তু আপনার যে ইন্টারভিউ সেটা আর দিতে পারবেন না। এবার এখানে বলা হয়েছে আবেদনটি করবার সময় আপনাদের কোন কোন ডকুমেন্টসগুলি সেই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করতে হবে অথবা ইন্টারভিউর দিন নিয়ে যেতে হবে। সবার প্রথমে বলা হয়েছে আধার কার্ড, বি নম্বরে বলা হয়েছে ভোটার কার্ড, এরপরে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু বাই দ্য প্রধান, তো প্রধানের কাছ থেকে একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে আসতে হবে, প্রধানের কাছ থেকে নিয়ে আসবেন, অথবা মেম্বার অফ পঞ্চায়েত সমিতি থেকেও আনতে পারেন, জেলা পরিষদ থেকেও আনতে পারেন, অথবা এমএলএর কাছ থেকেও কিন্তু আপনারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট স্থানীয় প্রমাণপত্র যে সার্টিফিকেটটি হয় সেটা আপনারা আনতে পারেন। পঞ্চায়েত প্রধানের যদি পঞ্চায়েত থেকে নিয়ে আসেন সেটাও কিন্তু হবে। ঠিক আছে, সার্টিফিকেট ইন মার্কশিট ইন একাডেমিক কোয়ালিফিকেশন, যেটা আমি বলে দিলাম আপনাদের যতদূর কোয়ালিফিকেশন রয়েছে 10th 12 বিএ পাস যতদূর রয়েছে সেটা আপনারা এখানে অ্যাটাচ করতে পারেন। এনি আদার সার্টিফিকেট যদি এরপরে কাজ করার কোনো রকম এক্সপিরিয়েন্স বা আলাদা কোনো রকম সার্টিফিকেট রয়েছে কম্পিউটারের সঙ্গে সঙ্গে সেই সকলও কিন্তু এখানে অ্যাটাচ করতে পারেন। এই কয়েকটি ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে একটি খামের মধ্যে ভরে ব্লক অফিসে ফর্মটি জমা করে দিন। সরি, এখানে কিন্তু কোয়ালিফিকেশন একটু বাড়ানো হয়েছে, কোনো জায়গায় আমি দেখেছি মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা এই সিআরপি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে, তবে এখানে কিন্তু এই যে জেলাটি রয়েছে এই জেলার মধ্যে কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিক পাস লাগবে। এখানে বলা হয়েছে মাস্ট হ্যাভ ফার্স্ট এইচএস অর ইটিসি ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন বাট হায়ার কোয়ালিফিকেশন উইল বি প্রিফার্ড। এখানে কি বলা হয়েছে আপনাদের সবার প্রথমে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে। ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে, সঙ্গে 21 থেকে কিন্তু আপনাদের যে বয়স লাগবে সেটা কিন্তু 35 ইয়ার্সের মধ্যে। এটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, একটু দেখে রাখুন। উচ্চ মাধ্যমিক পাস 21 থেকে 35 ইয়ার্সের মধ্যে বয়স, সঙ্গে এখানে কি বলা হয়েছে হায়ার কোয়ালিফিকেশন উইল বি প্রিফার্ড, যদি আপনাদের বিএ পাস থাকে দিতে পারেন, আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন, এমএ যদি থাকে সেটাও দিতে পারেন, অগ্রাধিকার পেয়ে যাবেন। মানে এক কথা হায়ার কোয়ালিফিকেশন থাকলেও কোনো রকম অসুবিধা নেই, সেই সকল ডকুমেন্টস অবশ্যই এখানে অ্যাটাচ করতে বলা হয়েছে। যদি ধরুন এখানে যেহেতু উচ্চ মাধ্যমিক পাশে আর এখানে আপনারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিকই দিচ্ছেন কোনো অসুবিধা নেই, যদি আপনারা বিএ এমএ দিচ্ছেন আলাদা কোনো রকম ডিগ্রি করা আছে সেটা দিচ্ছেন সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না, তবে দিলে আপনাদেরই ভালো, সেটা কিন্তু এখানে বলা হয়েছে। এরপরে বেসিক নলেজ ইন কম্পিউটার আপনাদের জানতে হবে, রেসিডেন্স অফ দ্য গ্রাম পঞ্চায়েত এরিয়ার মধ্যে বসবাস করতে হবে, নাহলে কিন্তু বাইরে গ্রাম পঞ্চায়েত থেকে আবেদন করতে পারবেন না। তার জন্য বললাম অবশ্যই আপনাদের গ্রাম পঞ্চায়েত জেলার নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করতে। এরপরে বলছে মাস্ট হ্যাভ মোবাইল হ্যাভ এ নলেজ অপারেটর ইন অ্যান্ড্রয়েড মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইলের ব্যবহার আপনাদের জানতে হবে, যেটা ভিডিও শুরুতেই বলেছিলাম। এখানে আরও কয়েকটি জাস্ট এখানে বলা হয়েছে যে আপনাদের কাজ করার যে দক্ষতা স্কিল সেটা কিন্তু খুব ভালো হতে হবে। ঠিক আছে, এই কয়েকটি বিষয় এখানে জাস্ট বলা হয়েছে। এই যে নিয়োগ, এই নিয়োগটি কোথায় প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন, ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত দ্যাট দ্য ইংলিশ বাজার ডেভেলপমেন্ট ব্লকের পক্ষ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে নোটিশ অথবা অনলাইনে ডাউনলোড করবার জন্য এখানে কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। মালদা জেলা পরিষদ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, অথবা মালদা ডিস্ট্রিক্টের অফিসিয়ালি সাইট থেকেও কিন্তু নোটিশটি আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। আর এখানে বলে রাখছি ছেলেদের জন্য কিন্তু কোনো রকম পোস্ট নেই। ঠিক আছে, ভিআরপিতে কী হয়, ভিআরপিতে একটাই যে এখানে মেল ফিমেল উভয় আবেদন করতে পারছেন, তবে এখানে শুধুমাত্র আপাতত মাস্ট হ্যাভ ওন এ ওমেন অ্যান্ড এ মেম্বার অফ দ্য সেলফ হেল্প গ্রুপ মেম্বার্স। তো এখানে শুধুমাত্র বলা হয়েছে যে SHG যারা সেলফ হেল্প গ্রুপের যারা অ্যাড হয়ে আছেন, মানে এক কথায় গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে গ্রুপগুলি হয়ে থাকে সেই সকল গ্রুপে যদি আপনি রয়েছেন তাহলে কিন্তু আবেদনটি করতে পারবেন। শুধুমাত্র ফিমেলদের জন্যই এই আবেদনটি প্রযোজ্য। টোটাল সিলেকশন প্রসিডিওর এখানে দেখতে গেলে 15 মার্কের কিন্তু আপনাদের কোয়েশ্চেন থাকছে, কম্পিউটার টেস্ট থাকছে এখানে 14 মার্কের, এবার ইন্টারভিউ যেটা থাকছে SHG অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স মিলে টোটাল এখানে 10 মার্কের। মানে বিশেষ করে এখানে কম্পিউটারের কাজে যেহেতু বেশি কম্পিউটারে যেহেতু কাজ রয়েছে সেক্ষেত্রে 40 মার্কের কম্পিউটার দেখতে পাচ্ছেন, কম্পিউটার টেস্ট নেওয়া হবে, আর ইন্টারভিউ আপনাদের জাস্ট নেওয়া হবে 10 মার্কের। টোটাল কিন্তু 15 মার্কের যে পুরো যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু সিলেকশন ক্রাইটেরিয়াটি এখানে রয়েছে। তো বন্ধুরা এই হচ্ছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। আর এই নোটিশটি ডাউনলোড করতে হলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান। ধন্যবাদ।